নাম জড়ালো মন্ত্রী উদয়ন গুহর ছেলে। বিজেপির তরফে দিনহাটা থানায় উদয়নের ছেলে শান্তন গুহর নামে অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা তৃণমূলের তরফে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক, বিজেপি দিনহাটা মন্ডল সভাপতি সহ বহু নেতা কর্মীর নামে এই অভিযোগ আসে। ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। হ্যাঁ জুনেলা, দেখো গত শনিবার দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় বিজেপির এক বৈঠকে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হামলা চালায় বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল এবং সেই ঘটনাতে বিজেপির তরফে দিনহাটা থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে ১ নম্বরের আসামি হিসেবে নাম রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র শান্তন গুহ সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীদের নামে। পাশাপাশি তৃণমূলের তরফে বিজেপির যে অভিযোগ করা হয়েছে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিজেপির জেলা সম্পাদকের নাম রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা জুড়ে। ধন্যবাদ শুভঙ্কর। আমার নামে অভিযোগ করার একটাই উদ্দেশ্য, যদি কোনো রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে উদাহরণ গুলোকে চাপে ফেলা যায়। আমি সেই সময় কোথায় ছিলাম সবাই জানে, সিসিটিভি ফুটেজ রয়েছে যেখানে ছিলাম, সেটা যেখানে গন্ডগোল হয়েছে সেখান থেকে কত দূর সেটাও সবাই জানে। যখন শুনলাম আমাদের 1-2 আহত হয়েছে তারপরে আমি হসপিটালে যাই। আমি কখন হসপিটালে ঢুকছি তারও সিসিটিভি ফুটেজ রয়েছে। ওই মন্ডল সভাপতি ঈশ্বর চন্দ্র দেবনাথ তার ওয়াইফ তিনি অভিযোগ করেছেন। শুনেছি সেখানে যারা যারা উপস্থিত ছিলেন সেই সময় সেই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন। 34 জনের মধ্যে আমি সঠিক আমার কাছে এখন এফআইআর কপি আমি হাতে পাইনি, তবে শুনতে পেয়েছি যে এইসব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের নামে সেখানে এফআইআর করা আছে। শিয়ালদহ আদালতে